হ্যালো হানিকোরার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক মজার একটা টপিক নিয়ে কথা বলবো। আর এই টপিকটা কেন মজার? মজার এই জন্য যে প্র্যাকটিক্যালি কোনো কিছু বানানোর মজা সত্যি অন্যরকম। আপনারা সবাই জানেন যে আপনি হয়তো কোনো কিছু একটা দেখেছেন ইউটিউবে, কোনো একটা কার বানাইতে দেখছেন। সো আপনি যখন নিজে একটা কার বানাবেন তখন সেটার মজাই আলাদা। সো প্র্যাকটিক্যালি নলেজ অ্যাপ্লাই করে কোনো কিছু বানানো, এটার মজা সত্যিই অন্যরকম। আজকের যে নলেজ আমরা গেইন করব, সেই নলেজ থেকে অ্যাকচুয়ালি এরকম প্র্যাকটিক্যাল কোনো কিছু বানানোর যোগ্যতা আমাদের তৈরি হয়ে যাবে। সো এই জন্য এই টপিকটা অনেক বেশি মজার। আমাদের লার্নিং প্রসেস থেকে শুরু করে আমাদের সেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বানানো পর্যন্ত পুরোটা একটা মজার ব্যাপার। সো এই মজার ব্যাপারটা আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অ্যাপ্লিকেশান বানানো, মানে ওয়েব অ্যাপ্লিকেশান বানানোর যে নলেজগুলো, সেই নলেজগুলো আশা করি অনেকটা পূর্ণ হয়ে যাবে। এখানে স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমরা কথা বলবো জেএস এইচটিএমএল ডম নিয়ে। অ্যাকচুয়ালি এই জেএস এইচটিএমএল ডম, এটার কাজটা কি? এটার কাজটা এখানেই লিখে রাখছি আমি। এটার কাজ হচ্ছে ম্যানিপুলেটিং এইচটিএমএল ডকুমেন্টস। ম্যানিপুলেটিং মানে কি বুঝতেই পারছেন, ম্যানিপুলেট মানে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করা। কি চেঞ্জ করবেন? এইচটিএমএল ডকুমেন্ট। সো এইচটিএমএল ডকুমেন্টকে আপনি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আর নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন মানে আপনি একটা অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতে পারবেন। ওকে, এখন এই ডম ম্যানিপুলেশন কেন জানতে হবে, বা ডম ম্যানিপুলেশন কোথায় কোথায় ব্যবহার হয়, এই ডম ম্যানিপুলেশনের এরিয়া কতটুকু, এই ডম ম্যানিপুলেশন আসলে কতটা ভয়ঙ্কর? অ্যাকচুয়ালি ভয়ঙ্কর, এটা মজা করে বললাম। অ্যাকচুয়ালি এই ডম ম্যানিপুলেশনটা কিন্তু আমরা প্রতিনিয়তই, বা মানে এক্সপার্ট যারা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার আছে তারা সবসময় ব্যবহার করে। এবং আপনি এটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের দুনিয়ায় অনেক ওয়ার্ড শুনবেন। সেই ওয়ার্ডগুলোর ভেতরে ম্যাক্সিমামই হচ্ছে ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি। সো ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি এইগুলো দিয়ে আসলে একেবারে লাস্ট পর্যায়ে বা পোস্ট প্রোডাকশানের আগে ডেভেলপমেন্টের সময় সবসময়ই আসলে এই ফ্রেমওয়ার্কগুলো নিয়ে কাজ করতে হয়। সো এই ফ্রেমওয়ার্কগুলোর কারণে আমি মনে করি এই ফ্রেমওয়ার্কগুলোর কারণে অনেকে আসলে ভয় পায় যে অ্যাপ্লিকেশন বানাইতে হলে আমাকে ফ্রেমওয়ার্ক জানতে হবে, ফ্রেমওয়ার্ক অনেক অনেক বড়ো কিছু, অনেক অনেক জটিল কিছু। এইসব ব্যাপারগুলো আসলে ভয়ের কারণ হয়ে যায় কাদের জন্য? যারা প্রাথমিক অবস্থায় ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে আসে। তো এই ফ্রেমওয়ার্কগুলো, যেমন এখানে আমি jQuery, রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, Vue.js, এই ফ্রেমওয়ার্কগুলো আপনারা নাম সবাই শুনছেন। আই হোপ আপনারা সবাই শুনছেন, শোনার কথা। তো এই যে লাইব্রেরিগুলো, এখানে রিয়্যাক্ট এবং jQuery দুইটা হচ্ছে ইউআই লাইব্রেরি, এবং অ্যাঙ্গুলার, Vue.js দুইটা ফ্রেমওয়ার্ক। Vue.js-ও একটা লাইব্রেরি বলতে পারেন, ইউআই লাইব্রেরি। তো এই লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কগুলো এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি ডম ম্যানিপুলেশনের উপর ভিত্তি করেই বানানো। তো ডম ম্যানিপুলেশন হচ্ছে একেবারে মেইন কনসেপ্ট, যেটার উপর ভিত্তি করে jQuery বানানো, রিয়্যাক্ট বানানো, অ্যাঙ্গুলার, Vue.js সবই আসলে এই ডম ম্যানিপুলেশন কনসেপ্টের উপর ভিত্তি করে বানানো। মানে ডম ম্যানিপুলেশনটা সেখানে অবশ্যই একটা পার্ট। একটা অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশনে ডমের এলিমেন্টসগুলো নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা, মানে আপনার স্ক্রিপ্টের সাহায্যে নিয়ন্ত্রণ করা, এটা একটা পার্ট। সো সেই পার্টটা কিন্তু আপনাকে কাস্টমভাবে বানিয়ে দিয়েছে হচ্ছে এই লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কগুলো, যেন আপনি খুব দ্রুত আসলে ম্যানিপুলেশন করতে পারেন। যেমন jQuery-তে অনেক মেথডস আছে যেগুলো আপনি ব্যবহার করে ডম ম্যানিপুলেশন করে ফেলতে পারেন। রিয়্যাক্টে আপনাকে স্টেট দেওয়া হচ্ছে, এবং স্টেটের সাথে আপনার যে রেন্ডার, মানে ওয়েবের যে রেন্ডার পার্টটা, জেএসএক্স পার্টটা, সেই পার্টটার সাথে আপনার যে স্টেটের একটা কমিউনিকেশন দেওয়া হচ্ছে। সেই স্টেট আপনি চেঞ্জ করছেন, সেট স্টেট করছেন, আর আপনার ডম ম্যানিপুলেশন হয়ে যাচ্ছে। মানে আপনার ভিউ লেয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার কম্পোনেন্টে ভিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং রিয়্যাক্টে কিন্তু এই ডম ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে, মানে ডম ম্যানিপুলেশনের অস্তিত্ব যে আছে এবং কতটা মজার, সেটার জন্য কিন্তু আপনাদেরকে একটু, আপনারা যদি ভার্চুয়াল ডম সম্পর্কে জানেন, ভার্চুয়াল ডম কেন দেওয়া হয়েছে, কেন এই ডম ম্যানিপুলেশনটাকে অপটিমাইজ করার জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, সো রিয়্যাক্টে ডম ম্যানিপুলেশন অপটিমাইজ করা হয়েছে, ডম ম্যানিপুলেশনের উপরে ফোকাস করা হয়েছে। এই জন্য কিন্তু রিয়্যাক্ট অনেক অনেক বেশি পপুলার এবং অনেক বেশি মজার একটা ফ্রেমওয়ার্ক। সো একেবারে শেষ কথা বা মেন কথা হলো, এই সব কিছু আসলে ডম ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে, প্রাইমারি কনসেপ্টগুলো ডম ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে করা। সো ডম ম্যানিপুলেশন ইজ সুপার ইম্পর্টেন্ট এবং অনেক অনেক বেশি মজার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, আমরা নেক্সট কথাবার্তায় চলে আসি। আসলে ডম মিনস ডকুমেন্ট অবজেক্ট মডেল। ওকে,
ডকুমেন্ট কি জিনিস, এই ডকুমেন্টটা কি ডকুমেন্ট, আমি দেখেন টাইটেলে লিখে রাখছি এই ডকুমেন্টটা হচ্ছে আপনার HTML ডকুমেন্ট। HTML কিন্তু আমরা একটা ডকুমেন্ট আকারে লিখি, সেখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা লিখে ফেলি এবং সেই মার্কআপ থেকে কিন্তু একটা ডিজাইন বা UI তৈরি হয়, যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলা হয়। তো এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কোথা থেকে তৈরি হচ্ছে? আমরা যে HTML ডকুমেন্ট লিখছি সেই HTML ডকুমেন্ট থেকেই এই ওয়েব ইউজার ইন্টারফেসটা তৈরি হচ্ছে। সো আমাদের এই ডকুমেন্ট অবজেক্ট মডেলের যে ডকুমেন্ট পার্টটা আছে, এই ডকুমেন্ট পার্টটা মানে হচ্ছে HTML ডকুমেন্ট। ওকে, তো HTML ডকুমেন্টে আপনি জাস্ট স্ট্যাটিকভাবে কিছু মার্কআপ লিখে রাখছেন যে এই এলিমেন্ট থাকতে হবে, এই এলিমেন্টগুলো আমার ডকুমেন্টে থাকবে, এবং সাথে সাথে আপনি কী করছেন, স্টাইল শিট অ্যাড করছেন। স্টাইল শিট অ্যাড করে কোন এলিমেন্টের ডাইমেনশন কেমন হবে, কোন এলিমেন্টের পজিশন কেমন হবে, আপনার লেআউট দেখতে কেমন হবে, মানে কোথায় কি থাকবে না থাকবে, এসবগুলো আপনি স্টাইল দিয়ে লেআউটটা বানিয়ে ফেলছেন। সাথে সাথে আপনি কালার, কিছু ডিজাইন, ফন্টের পরিবর্তন, এইসবগুলো আপনি করে ফেলছেন স্টাইল শিট দিয়ে, সেগুলোও কিন্তু ম্যাক্সিমামই স্ট্যাটিক। সো স্ট্যাটিক ডিজাইন মানে আপনি একবার ডিজাইন করে ফেলছেন, মানে আপনার HTML এবং CSS করে ফেলছেন, তো সেটা যখন আপনি রান করবেন, রান করার পরে একটা ভিউ তৈরি হবে, সেই ভিউটা আপনি কিন্তু একবার রান করে ফেলার পর আপনি নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে আবার সোর্স কোডে হাত দিতে হবে। ধরেন আপনি সেখানে ক্লিক মারলে কোনো একটা এলিমেন্ট উধাও হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, তো এই জন্য আপনাকে কিন্তু কী করতে হবে, HTML ডকুমেন্টে আবার যাইতে হবে, গিয়ে ডিলিট করে তারপরে আবার রান করতে হবে। এটা কিন্তু আসলে মানে পুরোপুরি নিয়ন্ত্রণ না। আপনি একবার আপনার HTML ডকুমেন্ট রান করে ফেলার পরে আপনি HTML ডকুমেন্টের ভিতর থেকেই আপনি আসলে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। এই নিয়ন্ত্রণ আপনার হাতে পুরোপুরি দেওয়ার জন্য HTML ডকুমেন্ট রান করার পরে HTML ডকুমেন্ট যখন রেন্ডার হয়ে যাচ্ছে, ওয়েব পেজের ভিউটা দেখাচ্ছে, তারপরে নিয়ন্ত্রণ দেওয়ার জন্য আপনাকে এই ডম দেওয়া হয়েছে। এই ডকুমেন্ট অবজেক্ট মডেলটা হচ্ছে HTML ডকুমেন্ট থেকে, HTML ডকুমেন্টটাকে আসলে রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা অবজেক্টের মাধ্যমে। মানে আপনার HTML যে ডকুমেন্টটা দিচ্ছেন সেটাকে একটা অবজেক্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সেই অবজেক্টটা একটা মডেল বলতে সব জায়গায় সেম, সব HTML ডকুমেন্টের জন্য সেম অবজেক্ট, সেম দেখতে এক রকমের অবজেক্ট। সেই অবজেক্টটা একটা মিনিমাল মডেল আছে, এই জন্য বলা হচ্ছে যে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তার মানে আপনার HTML যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে একটা অবজেক্টের সাহায্যে, সেই অবজেক্ট দিয়ে আপনি আসলে সব কিছু অ্যাক্সেস করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং দ্যাট ইজ এ মডেল। লাইক সব প্রাইমারি স্কুলের যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের শেপটা একরকম, সেম দেখতে সেম, এই জন্য বলা হচ্ছে মডেল প্রাইমারি স্কুলের বিল্ডিং মডেল। ওকে, তো অনেক কথাবার্তা বললাম আসলে এই মডেল নিয়ে, অবজেক্ট নিয়ে, ডকুমেন্ট অবজেক্ট এবং মডেল নিয়ে। এনিওয়ে, আমাদের কাছে 3 ধরনের ডম আছে। একটা হচ্ছে কোর ডম মিনস সব ধরনের ডকুমেন্টের জন্য যে অবজেক্ট মডেল, সেটাকে বলা হচ্ছে কোর ডকুমেন্ট অবজেক্ট মডেল। এবং XML মিনস এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজের জন্য এক ধরনের ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল রেডি করা হয়, সেটাকে বলা হয় XML ডম। এবং আমাদের সবার পরিচিত আমাদের ওয়েব পেজ তৈরির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট, সেটি হচ্ছে HTML ডকুমেন্ট, এবং HTML ডকুমেন্টের জন্য যে অবজেক্ট মডেল সেটা হচ্ছে HTML ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো আমরা আসলে বুঝতেই পারছি যে আমাদের কাজ হচ্ছে HTML ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে। ওকে, এরপরে আমরা চলে আসি যে HTML ডকুমেন্ট অবজেক্ট মডেলের চেহারা দেখতে কেমন এবং এটা কেমন আসলে কী রকম। এখানেই দেখতে পাচ্ছেন যে একটা ওয়েব পেজের জন্য আমরা কি করি, HTML লিখে ফেলি। দেখেন এই আমার লেফট সাইডে কিছু HTML লেখা আছে, রাইট? ওকে, HTML খুবই সিম্পল এবং মিনিমাল একটা HTML। এই HTML থেকে ডমের চেহারাটা কেমন হবে একটু আমরা দেখে ফেলি। এই HTML থেকে একটা ট্রি তৈরি হবে, মানে ট্রি তৈরি হবে বলতে এটা রিপ্রেজেন্টেশন আর কি, মানে ডমের চেহারাটা কেমন হবে, ডম রিপ্রেজেন্টেশন আমরা একটা ট্রি দিয়ে করছি। এই ট্রিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো নোড আছে। নোড মিনস এই যে রেক্ট্যাঙ্গেলগুলো। তো প্রথমেই একটা নোড আছে যেটা হচ্ছে ডকুমেন্ট, তার মানে রুট একটা নোড থাকবে, যে নোডটার নাম হচ্ছে ডকুমেন্ট, মানে ওইটাই আসলে রুট। ঠিক আছে, ওই রুট থেকেই সব কিছু অ্যাক্সেস করতে হবে আমাকে। তো এটা রুট এলিমেন্ট, মানে মেইন এলিমেন্ট, যে ডকুমেন্টের প্রথম যে মানে ফার্স্ট এলিমেন্ট সেটা হচ্ছে HTML এলিমেন্ট। এখানে দেখতেই পাচ্ছি আমরা HTML এলিমেন্ট, এবং HTML এলিমেন্টের ভেতরে 2টা এলিমেন্ট আছে, একটি হচ্ছে হেড এবং বডি। এবং হেডের ভিতরে আবার কিন্তু টেক্সট আছে, মানে লেখা আছে, ওই লেখাটাও আবার একটা নোড। ঠিক আছে, সো
খুব সুন্দরভাবে ব্রেকডাউন করলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে এইচটিএমএল নোড, এইচটিএমএল নোডের ভেতরে হেড এবং বডি, এবং হেডের ভেতরে আবার আছে টাইটেল, টাইটেলের ভিতরে আছে টেক্সট, এবং আবার আমরা বডির ভিতরে যদি অন্য আরেকটা এলিমেন্টে যাই, মানে বডি তো একটা নিজে একটা নোড, সেই বডির ভিতরে আছে আরও দুইটা এলিমেন্ট, সেই দুইটা এলিমেন্টকে আবারও দুইটা নোড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। একটা হচ্ছে এ নোড, আরেকটি হচ্ছে এইচ অন নোড। এইচ অন নোডের ভিতরে আবার টেক্সট আছে, সেই টেক্সটটা আরেকটা নোডে আছে। আবার এ আছে যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, সেই অ্যাঙ্কর ট্যাগের আবার একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটাও কিন্তু একটা নোড, এবং টেক্সটটাও একটা নোড। সো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে দুইটা বিষয়। একটা হচ্ছে নোড, নোড মিনস আপনার সব ডেটা নোড আকারে থাকবে, এবং আপনার এলিমেন্টগুলো সেগুলোও কিন্তু পার্সোনালি একটা নোড, ঠিক আছে। সো এলিমেন্ট ইজ এ নোড, এবং এলিমেন্টের ডেটাগুলোও নোড আকারে থাকবে, এবং এটার ভিউটা একটা ট্রি ভিউ, ঠিক আছে, ট্রি স্ট্রাকচার। ওকে, এই ট্রি স্ট্রাকচার আসলে রিপ্রেজেন্টেশন, এটা চেহারা প্রকৃতপক্ষে যদি আপনি দেখতে চান, মানে এটার অ্যাকচুয়াল জাভাস্ক্রিপ্টে ভিউটা যদি দেখতে চান, জাভাস্ক্রিপ্ট ভিউটা দেখতে হলে আপনাকে কী করতে হবে, আপনাকে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে, অথবা আপনার এইচটিএমএল পেজটা রান করতে হবে। এইচটিএমএল পেজটা রান করে আপনার এই কনসোলে চলে যেতে হবে, মানে আপনি Ctrl+Shift+I প্রেস করতে পারেন, অথবা রাইট ক্লিক করে ইন্সপেক্ট করতে পারেন। ইন্সপেক্ট করে কনসোলে ক্লিক করবেন। কনসোলে ক্লিক করে আপনাকে একটা কথা লিখতে হবে, মানে একটা স্ক্রিপ্ট লাইন লিখতে হবে, সেটি হচ্ছে control.dir। এই dir মিনস ডিরেক্টরি, ডিরেক্টরি মিনস আপনার ইন্ডেক্স বা সব কিছু দেখা, ঠিক আছে। সো console.dir লিখে আপনাকে লিখতে হবে ডকুমেন্ট। এই কথাটা আপনার লিখে একটু এখনই টেস্ট করেন, দেখেন যে আপনার ডকুমেন্ট অবজেক্ট মডেলের যে অবজেক্টটা, মানে জাভাস্ক্রিপ্ট অবজেক্টটা, সেটা দেখা যাচ্ছে কিনা। ওকে, আই হোপ আপনারা দেখতে পাবেন, এবং এখানে সব কিছু ইনফরমেশন রাখা আছে, এই ডকুমেন্ট রিলেটেড ইনফরমেশন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে চাইল্ড নোটস, চিলড্রেন, বডি, এরকম অনেক কিছু আছে। সো চাইল্ড, বডি, অনেক ইনফরমেশন আছে। এগুলো দিয়ে আসলে এইটাই হচ্ছে ডমের অ্যাকচুয়াল অবজেক্ট। এই অবজেক্টের উপর ভিত্তি করে আমরা ডম ম্যানিপুলেশন করব। ডম ম্যানিপুলেশন করব বলতে আমরা ডিজাইনে যে কোনো ধরনের পরিবর্তন আনবো, এইচটিএমএল ডকুমেন্টে যে কোনো ধরনের পরিবর্তন কী কী হতে পারে দেখেন। আপনি এইচটিএমএল এলিমেন্ট বা অ্যাট্রিবিউটকে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন, আপনি সিএসএস চেঞ্জ করে ফেলতে পারেন, আপনি নতুন এলিমেন্ট অ্যাড করতে পারেন। মানে ব্যাপারটা কিন্তু মজার, যে আপনি ধরেন দুইটা হেডিং রাখছেন আর একটা প্যারাগ্রাফ রাখছেন, ওর ভিতরে আপনি চাইলে আরেকটা প্যারাগ্রাফ বা আরও একটা টেবিল অ্যাড করতে পারেন। সো নতুন এলিমেন্ট আপনি অ্যাড করতে পারেন, সেই এলিমেন্ট চেঞ্জ করতে পারেন, এলিমেন্টের অ্যাট্রিবিউটও চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি সিএসএস পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন, মানে সিএসএস আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন এই ডম দিয়ে। তারপরে 4 নম্বর পয়েন্টে এসে দেখতে পাচ্ছি রিমুভ এইচটিএমএল এলিমেন্টস অ্যান্ড অ্যাট্রিবিউটস। আপনি চাইলে কোনো একটা এইচটিএমএল এলিমেন্ট রিমুভ করে ফেলতে পারেন, এইচটিএমএল এলিমেন্ট রিমুভ করতে পারেন, আবার সাথে সাথে নোডও রিমুভ করে ফেলতে পারেন, কোনো একটা টেক্সট রিমুভ করে ফেলতে পারেন। সো আপনার ইচ্ছা, আপনি এলিমেন্ট তৈরিও করতে পারেন, ধ্বংসও করতে পারেন, এলিমেন্ট চেঞ্জও করতে পারেন, সিএসএসও চেঞ্জ করতে পারেন। এবং ক্রিয়েট অ্যান্ড কন্ট্রোল এইচটিএমএল ইভেন্টস, এখানে একটু আপনাদেরকে বুঝতে হবে ইভেন্ট কী জিনিস। ইভেন্ট মিনস আপনি কোনো একটা ক্লিক করছেন, বা কোনো জায়গায় মাউস মুভ করছেন, বা আপনি রাইট ক্লিক করছেন, অথবা আপনি কিবোর্ডে কোনো প্রেস করছেন, এরকম যে কোনো ঘটনা এইচটিএমএল পেজের ভেতর আপনি যে কোনো ঘটনা, সেগুলোকে বলা হয় এইচটিএমএল ইভেন্টস। সো আপনার কিবোর্ডে ধরেন আপনি প্রেস করছেন কোনো একটা কি, ধরেন এন্টার কি প্রেস করছেন, এই এন্টার কি যে প্রেস করছেন এটার উপর ভিত্তি করে আপনি কোনো একটা স্ক্রিপ্ট রান করতে পারেন, বা কোনো একটা চেঞ্জ আনতে পারেন, ডমের ভিতরে কোনো পরিবর্তন আনতে পারেন, বা আপনি কোনো অ্যালার্ট দেখাতে পারেন। মানে সোজা কথাই বলতে পুরোপুরি একটা নিয়ন্ত্রণ বলতে পারেন। আমি এটাকে বলি ইউ ক্যান কন্ট্রোল এভরিথিং অফ এ ওয়েব পেজ ইউজিং ডম। মানে ডম দিয়ে আপনি একটা ওয়েব পেজের সব কিছু আসলে নিয়ন্ত্রণ করতে পারেন। এটা আসলে অসাধারণ একটা মজার বিষয়। ওকে, তো এই ডমের ইমপ্লিমেন্টেশন কোথায় কোথায় আছে? ডমের ইমপ্লিমেন্টেশন প্রাইমারিলি একেবারে প্রথম দিকে jQuery-তে এই ডমের ইমপ্লিমেন্টেশন খুব ভালো ছিল, এবং jQuery কিন্তু দীর্ঘ সময় ধরে পপুলার ছিল। দীর্ঘ সময় ধরে মানুষ jQuery ইউজ করেছে, এবং jQuery ইউজ করে মানে অনেকে এরকম যে জাভাস্ক্রিপ্ট শেখেনি, ডম শেখেনি, ডিরেক্ট jQuery শিখছে। কারণ jQuery অনেক মিনিমাল ছিল, অনেক ইজি ছিল, অনেক ইউজারের লার্নিংয়ের জন্য বা ব্যবহারের জন্য অনেক কনভেনিয়েন্ট ছিল। সো প্রথম দিকে অনেকে jQuery খুব বেশি ব্যবহার করেছে, কিন্তু পরবর্তীতে রিয়্যাক্ট ইউআই লাইব্রেরি যেটা আছে, যেটা আমরা রিয়্যাক্ট নামে চিনি, সেই রিয়্যাক্ট আসার পরে jQuery-র বাজার কিন্তু অনেক ধসে গেছে। তার মানে যে jQuery আপনি ব্যবহার করবেন না, বা jQuery একেবারেই ব্যবহার হচ্ছে না, এরকম কিন্তু না। বাট নতুন ফ্রেমওয়ার্ক এসে
আগের যে ফ্রেমওয়ার্ক ছিল বা আগের যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিটাকে রিপ্লেস করবে, এটাই স্বাভাবিক যদি সেটা ভালো হয়। তো রিয়্যাক্ট ইউআই লাইব্রেরি অনেক অপটিমাইজ এবং অনেক সুন্দর, মানে ইউআই রিলেটেড কাজ করার জন্য রিয়্যাক্ট অসাধারণ। সো রিয়্যাক্টে একটা কনসেপ্ট আছে ভার্চুয়াল ডম, মানে ডমটাকে ম্যানিপুলেট করার জন্য, ডমের ম্যানিপুলেশনটাকে আরও বেশি অপটিমাইজ করার জন্য, যে অপটিমাইজগুলো কিন্তু jQuery বা অন্যান্য ফ্রেমওয়ার্ক করেনি। সো অপটিমাইজ করার জন্য রিয়্যাক্টে ব্যবহার করা হয়েছে ভার্চুয়াল ডমের সাথে রিকনসিলেশন অ্যালগোরিদম করে রিয়্যাক্ট অসাধারণ পারফরমেন্স দিয়ে আসছে এবং অনেক ডেভেলপার আসলে রিয়্যাক্টকে রিকমেন্ড করে। আমি নিজেও রিয়্যাক্টকে রিকমেন্ড করি এবং রিয়্যাক্টের বাজারও কিন্তু অসাধারণ। সো রিয়্যাক্ট ইউআই লাইব্রেরি তারা কিন্তু ডমের উপর, মানে ডম ম্যানিপুলেশনের উপর ভিত্তি করেই তাদের ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানো এবং অপটিমাইজেশন, লাইফ সাইকেল হুকস, স্টেট, প্রপস, এই সব কিছু আসলে তাদের ফ্লেভার, ঠিক আছে। এবং যত ফ্রেমওয়ার্ক আছে, শুধু রিয়্যাক্ট, jQuery এটা তো লাইব্রেরি, ইউআই লাইব্রেরি, যত ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কগুলোতে ইউআই নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু অন্য কোনো ওয়ে নাই, ডম দিয়েই কিন্তু সেই ইউআই নিয়ন্ত্রণ করা হয়। এখন এখানে আরেকটা কথা বলে রাখি যে এই লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের কাজটাকে সহজ করে দেওয়ার জন্য তৈরি করা। তার মানে আপনি যদি ডমের কোনো নলেজ না জানেন, মানে ডমের কোর নলেজ যদি আপনার নাও থাকে, তারপরও আপনি এই লাইব্রেরিগুলো ব্যবহার করে কাজ চালিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। আপনি jQuery শিখবেন, ডম শিখবেন না, আপনি কাজ করতে পারবেন, কাজ করতে সমস্যা নাই। শুধু jQuery শিখে আপনি কাজ চালিয়ে দিতে পারবেন। ডম যদি আপনি নাও জানেন, নাও বোঝেন, কাজ চালিয়ে দিতে পারবেন। তো কাজ চালিয়ে দেওয়াও কিন্তু সব কিছু শেষ কথা না। আপনি কোনো রকম কিছু একটা মানে সলিউশন দিচ্ছেন, তার মানে যে আপনি খুব ভেতর থেকে জানেন বা বোঝেন এরকম কিন্তু না। আপনি হয়তো কিছু সলিউশন দিতে পারছেন, কিন্তু যখন কোনো জটিল সমস্যা আসবে বা আপনাকে যদি নতুন একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক বানাইতে বলা হয়, তো তখন কিন্তু আপনি আটকে যাবেন। কেন এই রিয়্যাক্ট লাইব্রেরিটা বা ফ্রেমওয়ার্কটা যারা বানাইছে, রিয়্যাক্ট বানানোর পেছনে যারা কাজ করেছে, তাদের কিন্তু এই ডমের কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার এবং তারা জানে যে এই ডম কীভাবে কী করতে হবে না করতে হবে, ডমের সাথে কীভাবে কী করলে অপটিমাইজেশন হবে, এই সব কিছু কিন্তু তাদের জানতে হয়। সো আপনি যদি খুব ভালো মানের জেএস ডেভেলপার হতে চান, খুব ভালো মানের ইউআই স্পেশালিস্ট হতে চান, তাহলে আপনাকে এই ডম ম্যানিপুলেশন খুব ভালোভাবে জানতে হবে। তাছাড়া আপনাকে যদি বলা হয় যে কোনো রকম লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ব্যবহার না করে আপনি সিম্পল কিছু ম্যানিপুলেশন করেন বা সিম্পল একটা অ্যাপ্লিকেশন তৈরি করেন, তো সিম্পল বা ছোটো কোনো অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আপনাকে এবার jQuery বা রিয়্যাক্ট বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট করে নেওয়া, এটা কেমন জানি, আমার মনে হয় অল্প কাজের জন্য বেশি কিছু করা বা নতুন একটা ফুল লাইব্রেরি নিয়ে আসা, ফ্রেমওয়ার্ক নিয়ে আসা, এটা আসলে ভালো কিছু না। আপনি একেবারে কোর নলেজ থাকলে খুব সিম্পল কাজগুলো বা প্রাইমারিলি যে অ্যাপ্লিকেশনগুলো বানাতে হয় সেগুলো আপনি কোর ডমের কনসেপ্ট দিয়ে, অর্থাৎ ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি সেগুলো করে ফেলতে পারবেন। সো এই জায়গায় আসলে ডমের একটা গুরুত্ব আছে, ডমের মেইন কনসেপ্টের একটা গুরুত্ব আছে। সো আমি আশা করি আপনারা একটু গুরুত্ব দিবেন ডম ম্যানিপুলেশনের উপরে। আর ডম ম্যানিপুলেশনের এই যে ব্যাপারগুলো আমি বললাম, যে কাজগুলো করা যায়, এইগুলোর উপরে আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। সো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। আশা করি সবাই আপনারা আমার সাথে থাকবেন, সাথে থাকলে অসাধারণ কিছু ক্লাস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।